পুরাণ মতে রথের বামন রূপ দর্শন করলে পুনর্জন্ম হয় না। আজ জগন্নাথকে স্পর্শ করলে মোক্ষ লাভ হয়। তাই আজ ভক্তদের ঢল নেমেছে শ্রীরামপুরের মাহেশে। চোখে পড়বার মতন ভিড় ছিল গুপ্তিপাড়াতেও। মাসির বাড়িতে 8 দিন কাটিয়ে আজ নবম দিনে উল্টো রথে শ্রীধামে ফিরবেন জগন্নাথ দেব। মাহেশের জগন্নাথের আজ পুনর্যাত্রা। মাসির বাড়িতে মন্দিরে শুরু হয়েছে পুজো পাঠ। মাহেশের আজ জগন্নাথের ভক্তদের দর্শন দেন। উল্টো রথে জগন্নাথের দর্শনের মাহাত্ম্য হলো দক্ষিণ দিকে টান হয়, আর জগন্নাথ দেব দক্ষিণাকালী রূপে রথের ওপর বিরাজ করেন। পুরাণ মতে রথের যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না। আজ জগন্নাথকে স্পর্শ করলে মোক্ষ লাভ হয়। তাই সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে মাহেশে। পাশাপাশি বাংলার প্রসিদ্ধ রথগুলোর মধ্যে অন্যতম হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া রথযাত্রা। সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউর মন্দিরে থাকেন, রথযাত্রায় মাসির বাড়িতে যান। জানা যায় 1740 সালে এই রথযাত্রা উৎসবের সূচনা হয়। আজ উল্টো রথে মাসির বাড়ির সামনে থেকে ফিরে যান বৃন্দাবন জিউর মন্দিরে। সকাল থেকেই মাসির বাড়ির মন্দিরে চলে পূজাপাঠ। গুপ্তিপাড়া রথযাত্রার একটি নিজস্ব বিশেষত্ব হলো ভান্ডার লুট। উল্টো রথের আগের দিন হয় ভান্ডার লুট। আজ দুপুর 12টায় প্রথম টান পড়ল গুপ্তিপাড়ার উল্টো রথের রশিতে। ছিল কড়া পুলিশি নিরাপত্তা, ড্রোন ক্যামেরায় চলে নজরদারি। ভক্তদের ভিড় ছিল চোখে পড়বার মতন। বসেছে এলাকায় মেলা।